ক্রমশ বাড়ছে চাকরিহারাদের আন্দোলনের ঝাঁজ। শুক্রবার এসএসসি ভবনে অভিযান চাকরিহারাদের। বেলা 12টা নাগাদ করুণাময়ী থেকে শুরু হবে মিছিল। সময় যত এগোচ্ছে অশান্তির আশঙ্কা ততই বাড়ছে এসএসসি ভবনের নিরাপত্তা নিয়ে। পুলিশে ছয়লাভ গোটা এলাকা। গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এসএসসি ভবনের আশপাশ। এদিকে শুক্রবার আবার বিকাশ ভবনে চাকরিহারাদের বৈঠক রয়েছে। ওই বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চাকরিহারাদের 7 থেকে 8 জন প্রতিনিধি থাকার কথা রয়েছে। আদেও বৈঠকে যোগ দেবেন চাকরিহারারা? কি বার্তা দেবেন শিক্ষামন্ত্রী, সেদিকে নজর থাকবে প্রায় সকলে। প্রসঙ্গত, নিয়োগ প্রক্রিয়ার অসাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার জানান যোগ্য একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন কাজ করে যান, বাচ্চাদের শিক্ষা দিন, 2 মাস তো কষ্ট করুন। তাতেও স্কুলমুখ হননি যোগ্য চাকরিহারাদের একটা বড় অংশ। বরং অধিকার বুঝে নিতে আন্দোলনের পথ বেছে নেন তারা। বৃহস্পতিবার শিয়ালদা থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মিছিল করেন তারা। সেই মিছিলে পা মেলান জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়া থেকে শুরু করে বাদশা মৈত্ররা। এদিকে আবার বেশ কয়েকজন এসএসসি ভবনের সামনে রিলে অনশন করছেন। হাই নিউজ নেটওয়ার্ক।